এখানে খুব গুরুত্বপূর্ণ কত জিনিস আছে, যেমন আমরা দেখতে পাচ্ছি শিল্পীর ব্যবহৃত, অর্থাৎ এস.এম. সুলতানের ব্যবহৃত যেসব রং তুলি, সেটা এখানে দেখতে পাচ্ছি। দেখুন, আমানদিস্তা, তার ব্যবহৃত জুতাগুলো, ব্যবহৃত ব্যাগ, এবং এগুলোই তার শিল্পকর্ম। হ্যাঁ, দোতলায় আরও বেশি কিছু আছে না? চলো তাহলে করি। এটা দোতলায় ওঠার সিঁড়ি না? আসলে অদ্ভুত, গায়ে কাটা দিচ্ছে। আমি বড় পেন্টিংয়ের সামনে ছিলাম ক্যানভাসে, গায়ে কাটা দিচ্ছে। এবং সত্যি এই যে এটা নষ্ট হয়েছে না? শুরু করে এরকম বিষয়টা না? কি ওয়াশ দেওয়ার পরে ওনার এগুলো কিন্তু ক্যানভাস, এগুলো সবই হচ্ছে চট। আচ্ছা, চট, সেই চট
চটকে আবার গাদ দিয়ে গাদে জায়গা পেটারে সব এরপরে আবার অফসাইড, ঠিক আছে? এইগুলো কিন্তু সব আবার এসে ট্রান্সফার থেকে আসছিল, বিশেষজ্ঞ আসছিল, আজকে এগুলোকে আবার ট্রিটমেন্ট করে রেখে গেছে নাইলে এই যে আবহাওয়ার কারণে জলীয় বাষ্প টানে, এই যে কারণে এই যে যেরকম দেখা যাচ্ছে ওয়াশ কেন ওইটাই খালি ড্রয়িং করা অবস্থায় রয়েছিল, ওর পরে আর কখনো কাজ হয়নি। কিন্তু আমি দেখে তো মনে করেছি যে নষ্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, পরে দেবাশিসের কাছে শুনে বুঝলাম যে না, ওটা নষ্ট হয়নি, ওই পর্যন্ত কাজ করে তারপরে আর হয়তো অনেক কাজ করা হয়নি। তো ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে হলো এসএম সুলতান সংগ্রহশালায়। আজকে একদল শিল্পীর সাথে আমি আসছি, এসে একটা নতুন অভিজ্ঞতা হলো। এসএম সুলতানের নাম শোনেনি এমন কোনো মানুষ, বিশেষ করে যারা একটু লেখাপড়া শিখেছেন, আমাদের বাংলাদেশের কোনো মানুষ শোনেনি এমন না। ইভেন পৃথিবী যে শিল্প সংস্কৃতির যারা একটু খোঁজখবর রাখেন তারা সবাই কিন্তু এসএম সুলতানকে চেনেন। আমরা ঠিক সেই জায়গাটায় ওনার যেসব কৃত যেসব কর্মগুলো সেগুলো সব আমরা দেখতে পাচ্ছি। এসএম সুলতান ফাউন্ডেশনের পরিচালক আমাদের স্বপন ভাই। হ্যাঁ, যে নৌকাটাই, হ্যাঁ, ওই নৌকার নঙ্গর অর্থাৎ গ্রাফিও বলে না? জমির বইটা কি?